আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকের টপিকটি তাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো মূলত ইংলিশ গ্রামারের একটি অংশ, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ নিয়ে। তো তোমরা কিন্তু এই বয়সটাকে এত বেশি ভয় পাও, তো এখানে ভয় পাওয়ার কিন্তু কিছু নাই। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই সহজ। তো তোমাকে যেটা করতে হবে, একটু বুঝে শুনে আগাতে হবে, তাহলে তুমি পারবে। তো বেশি কথা না পেরে তোমাদেরকে আমি ভয়েসের কিছু টপিক দেখিয়ে দিতে চাই বা কিছু রুলস দেখিয়ে দিতে চাই, তাহলে তোমার ভয়েস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করি। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো তার আগে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের জন্য আমরা প্রতি বছর স্পেশাল আয়োজন করে থাকি। তো তার ধারাবাহিকতা এবারও আমরা তোমাদের জন্য ভিডিও স্পেশাল ক্লাসের ব্যবস্থা করেছি। তো সেখানে হচ্ছে তুমি যদি সেখানে অ্যাড হতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, আমাদের সেশনগুলো পারচেস করতে হবে। তো এর ফলে কিন্তু তোমাকে আমরা ওইখানে অ্যাড করে দেবো। আর এটা কিন্তু মোটেও ফ্রি নয়, এই জন্য তোমাকে 510 টাকা পেমেন্ট করতে হবে। তো আশা করি এটা তোমরা তো বুঝাতে পেরেছি। তো আমাদের আজকের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। তো আমি ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলছি, এরপরে তোমাদেরকে আমি গ্রুপটা দেখিয়ে দিচ্ছি। আর ওইখানে কিন্তু কেউ ভুলে ঢোকার চেষ্টা করো না, কারণ তোমরা যদি আমি দেখেছি তোমরা এখানে মানে ঢোকার অনেক চেষ্টা করছে, অনেক শিক্ষার্থী রয়েছে। তো আমি আবার বলছি, শুধুমাত্র এই গ্রুপে তারাই ঢুকতে পারবে যারা আমাদের সেশন নিয়ে থাকবে। ঠিক আছে, তো চলো শুট করি। খেয়াল করো, অ্যাসারেটিভ সেন্টেন্স। তো তোমাদেরকে মূলত কয়েকটা টপিকের উপর থেকে ভয়েস চেঞ্জ দেওয়া হয়। তো যেই টপিক থেকে ভয়েস চেঞ্জগুলো দেওয়া হয়, আমি সেখান থেকে কথা বলছি। অ্যাসারেটিভ সেন্টেন্স। তো রুলস 1, দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে যেটা করতে হয়। তো তোমরা হয়তো বা অনেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানো। তো যারা জানো না, আমি তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি নিয়মটা। হ্যাঁ, এই জন্য আমাকে যেটা করতে হবে, একটু পেছনে যেতে হবে। তাই একটু তোমরা ধৈর্য ধরো, আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, তো দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। অর্থাৎ সাবজেক্ট থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে এবং বাকি অংশ থাকবে। তো এটা হইতেছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো একটু খেয়াল করো, যেমন টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমাকে যেটা করতে হবে, অবজেক্টের সাবজেক্ট নিতে হবে। তো স্যার অবজেক্ট কোনটা? তো বাক্যের যে বাকি অংশটা থাকে সেটাকে বলে অবজেক্ট, আর বাক্যের যারা নিয়ে কথা বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে? আর ভার্ব মানে কি? সে কাজ করে। ভার্ব মানে কি? সে কাজ করে। আমরা একটু দেখবো। হ্যাঁ, আমরা দেখে শিখে ফেলবো। তাহলে অবজেক্টিভ সাবজেক্ট হয়, এম ইজ আর বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, বাই বসে, সাবজেক্টিভ অবজেক্ট ফর্ম বসে। তো আমরা একটু দেখবো। তো স্ট্রাকচারটা আমরা মাথায় রাখবো যে অবজেক্টিভ সাবজেক্ট হয়, প্লাস এম ইজ আর বসে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, প্লাস একটা বাই বসবে, সাবজেক্টের অবজেক্ট হবে। তো একটু খেয়াল করি আমরা, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আই হচ্ছে সাবজেক্ট, মনে রাখতে হবে। আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, আর রাইস হইতেছে খাবার। তার মানে কি, আমি আই সাবজেক্ট, ইট ভার্ব, আর রাইট যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি বলছিল, অবজেক্ট আর সাবজেক্ট আসবে। তো রাইসটা প্রথমে চলে আসবে, রাইসটা প্রথমে চলে আসলো। তারপর বলছি একটা এম ইজ আর নিতে হবে। তো রাইসের সাথে তো আর এম যায় না, তাই না? যেহেতু রাইসটা হচ্ছে কি সিঙ্গুলার ফর্ম, তো রাইসের সাথে আমাকে ইজ নিতে হবে। আর ইটটা যেটা আছে এটা ছিল আমার ভার্ব, তো ইটটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ইটটা হয়ে যাবে অ্যাটেন। আর আইটা যেটা আছে, আয়ের জন্য হবে মি, কিন্তু আমাকে একটা বাই বসাতে হবে এর আগে। ঠিক আছে, আমি তো একটা এখানে বাই বসাই দিলাম, এই তো হয়ে গেল। তারপর দে প্লেস ফুটবল, এটা হবে দে প্লেস ফুটবল। যাই হোক, একটা মিস্টেক ছিল, দে প্লেস ফুটবল। তো এখানে মনে রাখবো, দে মানে তারা, মানে এটা হচ্ছে সাবজেক্ট, প্লে মানে হচ্ছে খেলা করা, এটা হচ্ছে ভার্ব, আর এখানে ফুটবল যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা ফুটবলটা আগে নিয়ে আসবে। দেখো, ফুটবলটা আগে নিয়ে আসছে, যে ফুটবল। পরে আমাকে একটা এম ইজার নিতে হবে, যেহেতু ফুটবল হইতেছে তোমার এখানে কিন্তু কোনো পার্সন বুঝাই যাচ্ছে না ফুটবলটা, এই জন্য আমরা এখানে ইজ নিয়ে নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ইজ নিয়ে নিলাম। আর প্লেটা হয়ে যাবে কি, প্লেট। এরপর আমাকে একটা বাই নিতে হবে, এই বাই নিয়ে নিলাম। পরে আমার এই দেখো ডেটা যেটা আছে, ডেটা দেম হয়ে যাবে, তাহলে কিন্তু হয়ে গেল। তো এরপর যেটা করবো, আমরা রুলস দিয়ে চলে যাবো, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা তোমরা সকলেই জানো, যে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। তো যারা বুঝে না তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। অর্থাৎ এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো খেয়াল করে এইটা আমরা। তো এটার জন্য আমাকে যেটা করবো, অবজেক্টের সাবজেক্ট হবে, এম ইজ আর বসবে, বা এম বিং, ইজ বিং, আর বিং এটা বসবে। যাই হোক, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, একটা বাই বসবে, অবজেক্টের সাবজেক্টের অবজেক্ট হবে। তো খেয়াল করো, সরাসরি দেখে দিচ্ছি যে উই আর ডিগিং এ ক্যানেল। এখানে যেহেতু আইএনজি আছে, উইটা হচ্ছে সাবজেক্ট, এই যে আর ডিগিং এটা হচ্ছে ভার্ব, আর এ ক্যানেল এটা হচ্ছে তোমার হচ্ছে অবজেক্ট। তো এ ক্যানেলটা আমরা প্রথমে নিয়ে আসবো। দেখো, এ ক্যানেল, পরে যেহেতু এক ক্যানেল একটি খালের কথা বলা হয়েছে, এ মানে কি একটি, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। এই জন্য আমরা এখানে যেটা করবো, এখানে একটা ইজ ব্যবহার করবো। ঠিক আছে, এখানে একটা ইজ ব্যবহার করবো।
পরে যে ডাগিংটা ছিল না, যে ডাগিং, এটা হয়ে যাবে কি ডাক, কারণ ডিগিং মানে কি খনন করা, আর ডাক মানে কি খনন করা, একই জিনিস। ওটা ছিল তোমার হইতেছে প্রেজেন্ট ফর্ম, আর এটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, একই জিনিস। ডাক পরে একটা বাই নিতে হবে, আর ওইটা হয়ে যাবে আস। এই তো হয়ে গেল। পরে খেয়াল করো, দে আর ইটিং ম্যাঙ্গোস, তারা কি আম খাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে, এটা আমাকে যেটা করতে হবে পেসিভ এনে নিতে হবে। তো পেসিভ যদি আমি নিতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, আমরা লিখবো ম্যাঙ্গোস। ম্যাঙ্গোসটার প্রথমে নিয়ে আসবো, যেখানে আর আছে আমি আরটাকে নিয়ে নেব, তারপরে এখানে একটা বিং বসাবো। স্যার কেন বিং বসাবো? দেখো এখানে ইজের পরে কিন্তু বিং ছিল, এখানে ডিগিং ছিল, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে ছিল, আইএনজি ছিল, যেহেতু শেষে বারবার শেষে কিন্তু আইএনজি ছিল, ডিগিং। তো ডিগিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি ডাক। তো সেম একইভাবে ইটিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি অ্যাটেন। তো এই জন্য আমরা যে এটা এখান থেকে আইএনজি বাদ দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু দেখো ম্যাঙ্গোটা চলে আসছে, এখানে আটটা আরো জায়গাতে রয়েছে, আইএনজিটা বাদ দিয়ে দিচ্ছি, এই জন্য হয়েছে কিন্তু এখানে বিং। ইটটা হয়ে গেছে অ্যাটেন, পরে একটা বাই নিতে হবে, যেটা হয়ে যাবে দেম। তো এভাবে কিন্তু তোমরা খুব সহজেই করতে পারো, ঠিক আছে। তো এই যে তোমার এখানে যে তোমার ইডিগুলো রয়েছে, তোমার ভয়েস চেঞ্জের নিয়মগুলো যে রয়েছে, এগুলো আমি দেখো কত সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, হ্যাঁ, কত সুন্দরভাবে আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছি আমাদের স্পেশাল গ্রুপে। তো শুধু এটাই না, তোমাদেরকে এখানে যতগুলো টপিক আছে, যেমন ধরো এই যে রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে হইতেছে দেখো এখানে ওই যে ভয়েসগুলো ভয়েস চেঞ্জগুলো আমি এখানে খুব সুন্দর করে বুঝাচ্ছি, এখানে 21 মিনিটের ভিডিও। তো তারপরে হচ্ছে তোমাদের বাংলা থেকে শুরু করে তোমাদের ইংলিশে, হিসাব বিজ্ঞান যতগুলো টপিক আছে সবগুলো আমরা এখানে কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এখানে মূলত তোমাদের 24 জন মেম্বার অ্যাড রয়েছে। তো তুমি চাইলে কিন্তু এখানে খুব সহজে অ্যাড হয়ে যেতে পারো। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, আমরা মূল টপিকে ফিরে আসি। তো এখানে অ্যাড হওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে আমি সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তারাই অ্যাড হতে পারে যারা কিন্তু মূলত আমাদের সাজেশনগুলো নিয়ে থাকে, আর বাইরের যে লোক আছে তারা কিন্তু এখানে ঢোকার কোনো সুযোগ নাই। তোমরা হয়তো অনেকেই দেখতেছো যে গ্রুপের নামটা, স্যার একটু চেষ্টা করি যে ঢুকে যেতে পারি, ঢুকে গেলে হবে না। তো কারণ হইতেছে এটা কিন্তু পেইড গ্রুপ, তো যারা মাত্র আমাদের সাজেশনগুলো নেবে একমাত্র তারা এখানে ঢুকতে পারবে। তো এই জন্য যেটা করতে হবে, আমাদের বিকাশ বা আমাদের সাথে তোমাকে কন্ট্যাক্ট করে আমাদের বিকাশে বা নগদে তোমাকে 510 টাকা পেমেন্ট করতে হবে, এরপর কিন্তু আমরা তোমাকে এই গ্রুপে অ্যাড করে দেবো। সেটা বিগত অনেক বছর ধরে হয়ে আসছে এরকম। তো তোমরা যারা এই গ্রুপে অ্যাড হতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো যাই হোক, মূল টপিকে ফিরে আসি। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ নিয়ে। 3 নম্বর রুলসটা দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, হ্যাঁ, ভার্বের বি3 প্লাস বাকি অংশ বা এক্সটেনশন। তো এটা যদি হয় অবজেক্টের সাবজেক্ট হয় হ্যাভ বি, মানে রাখবা তুমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাও, সাবজেক্টটা সবসময় অবজেক্ট হবে, আর অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, এটা সবসময়। তো অবজেক্টের সাবজেক্ট হয়, তারপর হইতেছে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, বাই বসে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে, শেষ। তো খেয়াল করি আমরা, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করে। তো এই জন্য প্যাসিভ করতে হলে নিতে হবে কি, তো এখানে দ্য ওয়ার্ক যেটা রয়েছে এটা হচ্ছে অবজেক্ট, আর হি যেটা রয়েছে হি হইতেছে সাবজেক্ট, আর এই মাঝখানে যেটা দেখতেছে হ্যাজ ডান, এটা হইতেছে ভার্ব। তো আমাকে অবজেক্টটা নিতে হবে, তার নিলাম কি দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক যে এখানে হ্যাজ আছে একটা বিন লাগাই দেবো, হ্যাজ বিন, দুটা হয়ে যায় ডান, মানে ডানটা পাস্ট পার্টিসিপল ফর্মও, আবার এটা হচ্ছে ডানটায় পাস্ট পার্টিসিপল ফর্ম। পরে একটা বাই নিয়ে নেবো, পরে হিম নিয়ে নেবো। পরে দেখো আই হ্যাভ ইটেন রাইস, পরে কি আমরা নেবো রাইস, হ্যাশটা হয়ে যাবে হ্যাজ বিন ইটেন বাই মি। তো এইভাবে কিন্তু তোমরা এটা করতে পারো। তো এখানে কিন্তু মোটামুটি ভালো লম্বা একটা সিস্টেম রয়েছে। তো আমি এখানে সবটা তুলে ধরলাম না, তো বাকিটা তোমরা গ্রুপে কিন্তু দেখে নিতে পারো যারা আমাদের সেশনগুলো নিয়ে থাকবে। তো আজকে থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিদেশ এপিসোড।